একটা কথা আমি মাঝে মধ্যে বলি, কি জানেন? সেটা হলো, আমার বোনেরা যারা আছেন, যাদের স্বামী আছে, এই স্বামী থুয়ে আপনারা, ভাই আমি একটু আমার খুলনার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি। বোন রে, তোদেরকে কি বলি জানিস? তোদের যাদের দামান আছে, এক কথায় এই দামান থুয়ে তোরা পরকিয়া করিস না। কারণ ওই তোর যে নাং, ওই নাং কি করবে জানিস? একদিন তোরে নিয়ে তোর শহরের বা তোর অঞ্চলের যে কোনো ভালো রেস্টুরেন্টে, ভালো হোটেলে তোরে খাওয়াইবি। কিন্তু তোর ওই যে দামান, ওই দামান কি করবে জানিস? তোরে ওই যে তোর বাপের বাড়িতে নিয়ে আসছে, আনার পরে সেই থেকে নিয়ে তোর মৃত্যুর আগ পর্যন্ত তোর দামানই তোর সাথে থাকবে। কথা বুঝছিস? দামান যদি প্রতিদিন ডাইল দিয়েও ভাত জোগাড় করে দেয়, তো ওইটা খাইয়ে শান্তিতে থাক। হাদিসে কি আছে জানিস? হাদিসে আছে যে স্ত্রীর চাহিদা থাকবে স্বামীর ইনকামের উপরে। অর্থাৎ কি, স্বামী কতটুকু ইনকাম করলো তার উপরে স্ত্রীর চাহিদা থাকা লাগবে। স্বামী ইনকাম করে 3 টাকা, তুমি ওই পাশের বাড়ির ভাবি ফ্রিজ কিনেছে 30,000 টাকা দিয়ে, তুমি স্বামীর উপরে প্রেশার ক্রিয়েট করলে যে আমার ফ্রিজ লাগবে। ওই পাশের বাড়ির ভাবির ফ্রিজ আছে, আরে কি ফ্রিজ ছাড়া কি মানুষ চলতে পারে না? হ্যাঁ, কম খাও, সমস্যা কি? আস্তে আস্তে করে জমাও। এত চাহিদা থাকা ভালো না। আর দামান, না দামান যেটা আমাদের খুলনা অঞ্চলে বলে কি দামান, ভাতার। তা এর ভাত খুব সস্তা, এই জন্যই এর ভাত বাদ দিয়ে অন্য ভাতার ভাত খাওয়ার চিন্তা করো না। আর যদি খাইতে চাও তাহলে যাও, খাও। তো খাও, তাহলে বুঝবা।